এদিকে চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় শুক্রবারও বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির দেখা নেই। আর অনেক জেলায় আকাশ মেঘলা হলেও গরমের অস্বস্তি কাটেনি। ভ্যাপসা গরমে কষ্টে মানুষসহ প্রাণীরা। বিরূপ প্রভাব পড়ছে কৃষিক্ষেত্র। আজ দুপুর পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রাতের বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অস্বস্তি এখনো রয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামে। আবহাওয়া অফিস অবশ্য সন্ধ্যার পর ঝড় বৃষ্টির আভাস দিয়েছে। শনিবারও ঊর্ধ্বমুখী ছিল গরমপ্রবণ জেলা যশোরের তাপমাত্রা। ৩ সপ্তাহের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জেলার মানুষ। যারা বাধ্য হয়ে বাইরে বের হচ্ছেন তারা কেউ ছাতা ব্যবহার করছেন, কেউ বা গাছের ছায়ায় দাঁড়িয়ে স্বস্তি খুঁজছেন। যত বেলা বাড়ে ৮টা ৯টা 10টা 11টা সূর্যের প্রখরতা তত বৃদ্ধি পায়। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অতি দ্রুত গরমের ইফেক্টটা বেশি পড়তেছে মানুষের জীবনে। আবার বাইরে চলে আসলে বাইরেও গরম। সবচেয়ে বেশি উষ্ণ জেলা চুয়াডাঙ্গায় সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও গরমের অস্বস্তি রয়েছে। অবশ্য দুপুর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৬-এর উপরে। আগামী সোমবার থেকে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কারণে তাপমাত্রা ওঠানামা করছে বলছেন আবহাওয়া কর্মকর্তা। রাজশাহীতেও আকাশে মেঘ থাকায় সূর্যের তেজ কিছুটা কমলেও গরম কমেনি। তাপমাত্রা আছে ৩৬-এর ওপরে। এমন ভ্যাপসা গরমে বিপাকে শ্রমজীবী মানুষ। কোনো কাজ কাম পাওয়া যাচ্ছে না, কাজ কাম ঢিল, গরমে কাজ জায়গাটা পাইলেও যাওয়া যাচ্ছে না। স্বস্তির বৃষ্টির অপেক্ষায় পটুয়াখালীর রাঙামালির প্রাণ প্রকৃতি। গরমে বিরূপ প্রভাব পড়েছে ফসলের মাঠে। কৃষকদের আউশ ধানের আবাদ ব্যাহত হচ্ছে। আর বৃষ্টির অভাবে শুকিয়ে চৌচির হচ্ছে স্বাদু পানির পুকুর ও ডোবা নালা। এদিকে কলাপাড়ায় প্রচণ্ড সূর্যের তাপে শান্ত রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর। নৌকা ও ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে নামছেন না জেলেরা। এ কারণে এলাকায় তৈরি হয়েছে সামুদ্রিক মাছের সংকট। অবশ্য আবহাওয়া অফিস রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। মনিরা কাজুরি, ৭১।